মায়ের কান্দন যাবতীব 2-4 মাস বইনের কান্দনে রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া কথা ঘন্টি খিনা ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওরে শিশু সন্তানের প্রসবের কাহালে বুক বেসে যায় নয়ন জল রে ওরে মায়ের প্রসবের কাহালে বুক বেসে যায় নয়ন জল রে ওর সন্তানের লয়া মায়ে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা গন্তি ক্ষীণা হে ওর যুবকের দলেরা যাদের মা বাবা এখনো বেঁচে আছে রে যুবক ওই মা বাবার খেদমত করেন মা বাবার খেদমত ছাড়া আপনি আল্লাহর দিদার আশা করতে পারবেন না আপনি জান্নাত আশা করতে পারবেন না এক হাদিসে 11 বার সে মাকে কাঁধে করায়া হজ করলো কয়বার 11 বার সে বিদ্যা মাকে কাঁধে করায়া মক্কা তাওয়াফ করলো 11 বার মাকে কাঁধে করায়া হজ করলো 12 বারের মাথায় যখন ওই বিদ্যা মাকে নিয়ে হজ করাইতেছে সে আনন্দ উল্লাসিত আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি আমার মাকে একবার নয় 2 বার নয় 12 বার কাঁধে করে হজ করাইলাম আমার মনে হয় আমার মায়ের ঋণ শোধ হয়ে গেল চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বিশেষ অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের দাওয়াতি মেহমান হুজুর এসেছেন যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম সেই হাদিস সাহেব মাকে 12 বারের মাথায় যখন হজ করায়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি আমার মাকে 12 বার কাঁধে হজ করাইলাম কাঁধে করায়া আমার মনে হয় আমার মায়ের যে ঋণ এই ঋণ আমি শোধ করতে পেরেছি আমার আল্লাহ গায়েবী আলহামদুলিল্লাহ বলেন হে হাজি সাহেব তুমি তোমার মাকে 12 বার কেন 12,000 কোটি বার যদি তোমার মাকে কাঁধে করে হজ করাও তুমি মনে রাখো তোমার মায়ের এক ফুটা দুধের দামও তুমি শোধ করতে পারবে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার যাই হোক বাবারা যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আমি সকলকে অনুরোধ করে বলি মা বাবার খেদমত করেন মা বাবার খেদমত করার পরে আপনি নামাজ রোজা যাই করবেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে মা বাবা সন্তানের কাছে অবহেলিত কি বলেন ঠিক না প্রত্যেকটা মা বাবা সন্তানের কাছে অবহেলিত আমরা যারা সন্তান আছি মা বাবার খোঁজ খবর আমরা নিতে চাই না কি বলেন ঠিক না সন্তান যখন বিবাহ করে ফেলে নতুন বউ যখন ঘরের ভিতরে আসে ওই সন্তানটা ভিন্ন রকম হয়ে যায় বিবাহ করার আগে তাকে একরকম বিবাহের পরে হয়ে যায় আরেক রকম মা বাবা ওই সময় তার কাছে ভালো লাগে না কারণ বাবা যেই মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম ওই মার মনে যদি বিন্দু মাত্র আপনি আঘাত দেন আপনি মক্কা মদিনা যতই বার হজ করেন না কেন মক্কা মদিনা যতই জিয়ারত করেন না কেন আপনি ভেবে নেবেন সকল আমল আপনার বরবাদ হয়ে যাবে শুধুমাত্র আপনার মা বাবা যদি বিন্দু মাত্র আপনার মার কলিজায় আঘাত দিয়ে থাকেন সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যিনি বলি না নাউযুবিল্লাহ আমাদের সমাজে এখন দেখা যায় মা বাবার সাথে আমরা সন্তানেরা বিভিন্ন ভাবে বেয়াদবি করে ফেলি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি এই রকম যদি দিয়ে থাকেন 2 হাত তুলে ধরে আমি বলবো বাবা মার মনে আঘাত দিয়ে আপনি নামাজি হতে পারবেন মার মনে আঘাত দিয়ে রোজাদার হতে পারবেন মার মনে আঘাত দিয়ে আপনি হাজী সাহেব হতে পারবেন আপনি মনে রাখবেন এই সমস্ত ইবাদত আপনার হাসরের ময়দানে বিন্দু মাত্র কাজে আসবে না আপনার সকল ইবাদত বরবাদ হয়ে যাবে একটাই কারণ মার সাথে আঘাত দেওয়ার কারণে
বাবার কলিজে আঘাত দেওয়ার কারণে সকল আমল আপনার বরবাদ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী আমার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি তো মুসা পয়গম্বর আল্লাহর নবী, নবীরা তো সব নবীরা তো জান্নাতে প্রবেশ করবে, ওগো আমার আল্লাহ আমার বড় মনে চাই আমি মুসা নবীর আমার সাথে জান্নাতের মধ্যে আমি মুসা নবীর বন্ধু কে হবে, আমি মুসা নবী জানতে চাই। ধরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর তুমি হয় জান্নাতের ময়দানের মধ্যে তোমার একজন বন্ধু হবে, ওই বন্ধু হইল দুনিয়াতে একজন কসাই ব্যক্তি। জিজ্ঞার মেরে বলি না আল্লাহু আকবার। কসাই ব্যক্তি ওই জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে। মুসা নবী যখন কসাইয়ের কথা শুনলেন মনটা একটু খারাপ হয়ে গেল। মুসা নবী বললেন, ওগো আমার আল্লাহ আমি একজন আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী, আমার নবী বন্ধু হবে একজন নবী, কিন্তু কসাই ব্যক্তি আমার বন্ধু হবে, সেটার কারণ কি? আমার আল্লাহ কই, ও মুসা পয়গম্বর তাহলে তুমি ওই কসাই ব্যক্তিকে দেখতে চাও, তাহলে ওই বাজারে যাও, ওই বাজারে গিয়া ওই তার সাথে তুমি সাক্ষাৎ করো। যদি সাক্ষাৎ করো তাহলে বুঝতে পারবা কসাই ব্যক্তি কেন তোমার বন্ধু হবে। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। এবার মুসা পয়গম্বর কি করলেন? দৌড়ায়া খোঁজ করতে করতে ওই কসাই ব্যক্তির কাছে যখন গেলেন, বাজারের মধ্যে গেলেন, মুসা নবী দেখতেছে ওই কসাই ব্যক্তি গোশত বিক্রি করতেছে। গোশত বিক্রি করে আর ভালো ভালো গোশত গুলা তার আরেকটা পাতিলার মধ্যে রাখতেছে। এইভাবে সমস্ত দিন কসাই ব্যক্তি গোশত বিক্রি করলো। মুসা নবী দূর থেকে দেখলো। এবার যখন সন্ধ্যা বেলা হয়ে যাবে, কসাই ব্যক্তি সমস্ত গোশত বিক্রি করিয়া ওই যে আরেকটা পাতিলার মধ্যে কিছু গোশত রাখলো, ওই পাতিলাটা নিয়া কসাই ব্যক্তি বাড়ির দিকে রওনা দিল। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। এবার মুসা পয়গম্বর কি করলেন? ওই কসাই ব্যক্তির কাছে গেলেন। মুসা নবী গিয়ে বলতেছে, কসাই আমি একজন মুসাফির পথিক ব্যক্তি, আমি আজকে আপনার সাথে বাড়িতে যাব, আপনি আমাকে নেবেন কিনা? কসাই ব্যক্তি বললেন, হুজুর ঠিক আছে আপনি আমার সাথে যাবেন, কোনো চিন্তা নাই, আপনি আমার সাথে বাড়িতে চলে যান। এবার কসাই ব্যক্তির সাথে যখন মুসা নবী বাড়িতে গেল, এবার কসাই ব্যক্তি কি করলো? ওই মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসাইলেন। বসাইয়া বলতেছেন, হুজুর আপনি ওই ঘরের ভিতরে একটু বসেন, আমি আসতেছি। মুসা নবী দেখতেছেন। এবার কসাই ব্যক্তি কি করলো? ওই যে পাতিলার মধ্যে কিছু মাংস নিল, ওই মাংসগুলা সে পাক করলো। মুসা নবী মনে মনে ভাবতেছে, মুসা নবীর জন্য মনে হয় এই গোশতগুলা পাক করতেছে। এবার যখন গোশতগুলা পাক করলেন, পাক করার পরে ওই কসাই ব্যক্তি একটা ছোট ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুইকা একটা বৃদ্ধ মহিলাকে বের করলো। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। একজন বৃদ্ধা মহিলাকে ওই কসাই ব্যক্তি বের করিয়া সুন্দর করে গোসল করাইলেন। গোসল করাইয়া এবার তার শরীরের মধ্যে তেল মালিশ করে দিলেন। এবার তেল মালিশ করিয়া ওই যে মাংস পাক করলো, ওই গোশত দিয়া ওই লোকটা চিবাইয়া চিবাইয়া ওই বৃদ্ধা মহিলাটার মুখে খাবার করে দিচ্ছে। মুসা পয়গম্বর ওই ঘর থেকে দেখতেছে আর বলতেছে, মহিলাটাকে এত যত্ন সে করতেছে। এবার মহিলাটাকে খাবার খাওয়াইয়া সুন্দর করিয়া আবার সে আদর যত্ন সহকারে একটা খাটের উপর আবার বিছানা দিয়ে ঘুম পাতাইয়া দিল। এবার আল্লাহর নবী পয়গম্বর মুসা নবীতে বলেন, ও কসাই ব্যক্তি ওই মহিলাটাকে আমি জানতে চাই। মুসা নবীর উত্তর শুনে কসাই ব্যক্তি কই, ও হুজুর ওই মহিলাটা আর কেহ নাই, ওই মহিলাটা হইল আমার গর্ভধারিণী মা। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ এবার বুঝতে পারলাম ওই কসাই ব্যক্তি কেন আমি মুসা নবীর বন্ধু হবে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ।